বিচ্ছু খায়, এই যে তাকে কবরে রেখে দেওয়া হলো। প্রভু গো, আমারও তো এই অবস্থায় একদিন হবে। আমার দেহটারে নিয়ে মাটির সাথে মিশাইয়া একদিন রেখে দিবে, তখন আমার অবস্থা কি হবে? যেখানে কোনো বিছানা নাই, আলো বাতাস নাই, চলবার জন্য কোনো সুবিধা নাই, এই কবরে তখন আমি কিভাবে থাকবো? চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর আল্লাহরে লজ্জা পান। প্রভু গো, আমি যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করব, আমার তো লজ্জা লাগে। কেন লজ্জা লাগে? এই অঙ্গ প্রত্যঙ্গে দিয়ে যে গুনাহ করি, এই অঙ্গ প্রত্যঙ্গ তো জাহান্নামের আগুনে জ্বলে। এই যদি আল্লাহকে লজ্জা পান, আল্লাহকে যদি আপনি তাহলে এই লজ্জার ফলাফল দুনিয়া এবং আখিরাতে আপনার জান্নাতে যাওয়ার বিনিময় হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم. صدق الله العظيم. আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। এর মধ্যে একেবারে নিম্ন স্তরের শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস উঠিয়ে ফেলে দেওয়া। রাস্তার মধ্যে যদি এমন কিছু জিনিস থাকে যেগুলোতে মানুষের কষ্ট হবে, অথবা এমন কিছু জিনিস দেখলেন যেগুলোতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে, এমন জিনিসকে রাস্তা থেকে ফেলে দেওয়া, এই আমলটা হলো একেবারে ইমানের নিম্ন স্তর আমল। এই আমলটা যে করে বোঝা যায় যে সে নিচ মানের ইমানদার। 2 নম্বরে, লজ্জা হলো ইমানের একটা অংশ। আল্লাহ রসুল বলেন, যার শরম লজ্জা নেই, রসুল বলেন তার ইমান নেই। তাহলে ইমানের 70টার অধিক শাখা প্রশাখার মধ্যে নিম্ন স্তরের শাখা হলো 2টা: কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া। 2 নম্বর হলো লজ্জা। লজ্জা হলো ইমানের একটা অংশ। যার লজ্জা নাই, বলেন তার কি নাই? ইমান নাই। যার লজ্জা শরম নেই, তার ইমান নেই। লজ্জা এটা আবার 4 প্রকার। লজ্জা হলো 4 প্রকার। সবাই বলেন লজ্জা কয় প্রকার? 4 প্রকার। প্রথম নম্বর হলো আল্লাহকে লজ্জা পাওয়া। 2 নম্বর হলো ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। 3 নম্বর হলো মানুষকে লজ্জা পাওয়া। 4 নম্বর হলো নিজে নিজেকে লজ্জা পাওয়া।
তাহলে যার ঈমান আছে তার লজ্জা আছে, যার লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই। আর লজ্জা আমরা পাইলাম 4 প্রকার। এর মধ্যে প্রথম হলো আল্লাহ তাআলাকে লজ্জা পাওয়া। লজ্জা কয় প্রকার? 4 প্রকার। এর মধ্যে প্রথম প্রকার হলো আল্লাহ তাআলাকে লজ্জা পাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছেন। এর মধ্যে আরো 2টা কথা বলি। আল্লাহকে আপনি লজ্জা পাবেন কখন? বলে আপনার মাথায় সব সময় রাখতে হবে যে আমি যা কিছু করি না কেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমার সব কিছু দেখতেছেন কে? আল্লাহ দেখতেছেন। আল্লাহ বলেন তারা কি জানে না? সে কি জানে না? আলাম ইয়ালাম, সে কি জানে না? বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা যা কিছু করে যে আমি আল্লাহ তা দেখতেছি। তখন এই কথা যখন ভিতরে আসবে তখন আল্লাহকে আপনি লজ্জা পাবেন যে আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। 2 নম্বর হলো আল্লাহ বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ এই আয়াতের আগে বলেন যে হে বান্দা বান্দিরা, তোমাদের মুখ বন্ধ, চোখ বন্ধ, পায়ের চলা বন্ধ, হাত দিয়ে ধরা বন্ধ, কিন্তু তোমার ভিতরে ভিতরে কি চিন্তা করতেছো তা জানেন কে? আর জোরে বলেন না, কে জানেন? আমি মুখ দিয়ে কথা বলতেছি না, হাত দিয়ে কাজ করতেছি না, পা দিয়ে চলতেছি না, চোখ দিয়ে চাচ্ছি না, কিন্তু ভিতরে ভিতরে যা কল্পনা করি তাও কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ বলেন বান্দার কি জানা নাই যে সে ভিতরে ভিতরে কি কল্পনা করে তাও জানি আমি আল্লাহ। এবং আল্লাহ বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন বান্দার সার রোগের চাইতে আমি আল্লাহ আরো কাছাকাছি আছি। তাহলে আপনাকে যখন এই কথা স্মরণ হবে আপনার ভিতরে যে আমি যা করি সব আল্লাহ দেখেন, আমি যা কিছু করতেছি আমার আল্লাহ আমার সাথে আছেন, আমার সার রোগের চাইতে আরো কাছে আছেন, এই 2টা জিনিস যখন মনে হবে, এই 2টা কথা যখন স্মরণ হবে তখন আপনি আল্লাহকে লজ্জা পাবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে সাহাবায়ে কেরাম, তোমরা লজ্জাশীল হও, আল্লাহ তাআলাকে লজ্জা করো। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আমরা তো অবশ্যই আল্লাহ তাআলাকে লজ্জা পাই, আল্লাহ তাআলার সামনে গুনাহ করতে আমাদের লজ্জা লাগে, যেহেতু আল্লাহকে লজ্জা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরেও আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো 4টা। আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ কয়টা? 4টা। প্রথমে আমরা শুনেছি লজ্জা হলো 4 প্রকার। আল্লাহকে লজ্জা পাওয়া, ফেরেশতাকে লজ্জা পাওয়া, মানুষকে লজ্জা পাওয়া, নিজেকে লজ্জা পাওয়া। আর আল্লাহকে লজ্জা পাওয়া কয় প্রকার? 4 প্রকার। প্রথম নম্বর হলো আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো মাথার কাছে যেই অঙ্গ প্রত্যঙ্গ আছে এই অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কাছ থেকে বাঁচানোই হলো আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়ার 4টা অর্থ। প্রথম নম্বর হলো মাথার আশপাশের জিনিসগুলোকে, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে বাঁচানো, এর অর্থ হলো আমি আল্লাহকে লজ্জা পাই। 2 নম্বর হলো আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো পেটের
চতুর্দিকে আশপাশে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোকে গুনাহ থেকে বাঁচানোই হলো আমি আল্লাহকে লজ্জা পাই। 3 নম্বর হলো বেশি বেশি করে মরণের কথা স্মরণ করা, কারণ আমি আল্লাহকে লজ্জা পাই। আমার ভিতরে যদি মরণের ভয় আসে তখন গুনাহ করতে আমার লজ্জা লাগবে, কারণ আমার আল্লাহ দেখতেছেন। 3 নম্বর। 4 নম্বর হলো আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো এই কথা বেশি বেশি করে মনে করা যে আমাকে সবাই কবরে রেখে আসবে, আমার লাশ মাটির সাথে পচে যাবে, এটা বেশি বেশি স্মরণ করা। তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ কয়টা? 4টা। প্রথম নম্বর হলো এই যে মাথার কাছে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোকে গুনাহ থেকে বাঁচানো। এখন দেখেন মাথার কাছে কি অঙ্গ প্রত্যঙ্গ আছে। প্রথম নম্বরে হলো মাথার কাছাকাছি হলো চোখ। এই চোখ হলো এটা বর্ডার, এই বর্ডার দিয়ে যা ঢুকে রাজধানী দিলের মধ্যে তার ব্যবসা হয়, এটার বেচা কেনা এবং এটা চিন্তা দিলের মধ্যে করে। চোখ হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কি বর্ডার, গেট। এটা দিয়ে যা ঢুকবে মানুষ তা চিন্তা করবে। এই জন্য রাসূল বলছেন যে আল্লাহকে ভয় করো, এর অর্থ হলো চোখের হেফাজত করো। যেমন লক্ষ্য করে দেখেন, আপনি অবৈধ জিনিস দেখেন না, এর অর্থ হলো আমার ভিতরে এর কল্পনা নাই। যারা টিভি সিনেমা দেখে না, টিভি সিনেমার মজা বুঝে না, দেখলে না বুঝবে। কিন্তু এই চোখের বর্ডার হয়ে যখন টিভি সিনেমা দেখবেন, চোখ দিয়ে যখন বেগানা নারী দেখবেন, এর কল্পনা হবে দিলে। এজন্য রাসূল বলছেন চোখের হেফাজত করলে দিলের হেফাজত হয়, আর দিলের হেফাজত হইলে গোটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত হয়। যে যত বেশি চোখের হেফাজত দিলের হেফাজত করবে সে তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ কোন না সবাই? তাহলে প্রথম নম্বর হলো চোখের হেফাজত করতে হবে। চোখের হেফাজত কি বলে? দৃষ্টি নত রাখতে হবে, চোখ রাখতে হবে নিচের দিকে। নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে এখন না, নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ নির্দেশ দিয়েছেন। قل للمؤمنين يغضوا من أبصارهم। আল্লাহ বলেন হে মুমিন নর নারীরা, তোমাদের দৃষ্টি নত রাখো, তোমাদের দৃষ্টি নিচের দিকে রাখো। এজন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবীরা তোমরা রাস্তার পাশে অযথা কথাবার্তা বলবা না, আড্ডা মারবা না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দ্বীনি কথাবার্তা, ইসলামের কথাবার্তা রাস্তার পাশেই বলি। আল্লাহ রাসূল বলেন, দ্বীনি কথাবার্তা যদি রাস্তার পাশে বলো তাহলে রাস্তার 5টা হক আদায় করবা। কয়টা হক? ওটা যখন না কয়টা হক? রাস্তা দিয়ে যদি আপনি যান অথবা রাস্তার কাছে যদি আপনি বসেন তাহলে রাস্তার হক কয়টা আদায় করতে হবে? যেরকম না কয়টা? 5টা। রাস্তার হক হলো 5টা। প্রথম নম্বর হলো রাস্তা দিয়ে চললে অথবা রাস্তার পাশে বসলে প্রথম নম্বর রাস্তার হক হলো আপনার দৃষ্টি আপনি হেফাজত করে রাখতে হবে। কারণ রাস্তা দিয়ে অনেকেই চলতে পারে, নারীও চলতে পারে। আল্লাহ পাক কোরআনের মধ্যে নারীর চোখের হেফাজতের আগে পুরুষের চোখের হেফাজতের কথা আল্লাহ বলেছেন। একটা নারী যদি নষ্ট হয়ে যায়, বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা করে, আপনি যদি চোখ দিয়ে রাখেন তাহলে এই মহিলাকে দেখা কি সম্ভব? এজন্য
পুরুষের চোখের হেফাজত আগে করতে হবে। তো রাস্তার 5টা হক, এর মধ্যে প্রথম নম্বর হক হলো আপনি দৃষ্টিকে নত রাখতে হবে, দৃষ্টির হেফাজত করতে হবে। রাস্তার যেখানেই থাকেন অথবা চলেন, আপনার দৃষ্টির হেফাজত থাকতে হবে। 2 নম্বর হলো সালামের জবাব দিতে হবে। রাস্তার হক হলো 5টা। প্রথম নম্বর হলো চোখের হেফাজত করতে হবে রাস্তা দিয়ে চললে। 2 নম্বর হলো আপনি সালামের জবাব দিতে হবে। কেউ যদি আপনাকে রাস্তা দিয়ে চলেন আর যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, তখন আপনি সালামের জবাব দিবেন। এটা হলো রাস্তার হক। 3 নম্বর হলো রাস্তার মধ্যে যখন আপনি চলবেন, মানুষকে ভালোর দিকে ডাকবেন, কল্যাণের দিকে ডাকবেন, ভালো রাস্তার দিকে ডাকবেন, যে আসো, ভালোর পথে আসো, কল্যাণের পথে আসো, নামাজের পথে আসো, মানুষকে দাওয়াত দিবেন। এই রাস্তায় তো ঘুরতেছে, বসে আছো, চলো কুদ্দুর নামাজ পড়ে গিয়ে। আরেকটা হক হলো মানুষকে সৎ কাজ থেকে বাধা দিবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। রাস্তা দিয়ে চলতেছেন, কেউ যদি অসৎ কাজ করে, কেউ যদি গুনার কাজ করে, কেউ যদি গান বাজনা করে, গাড়ি নিয়ে যাচ্ছে, গান বাজনা বাজায় যাচ্ছে, গাড়িটারে সুন্দর করে থামাইয়া তারা একটু বুঝাইয়া দেন যে এই কাজ করিস না। এগুলো হলো রাস্তার হক। মানুষকে সালাম দিবেন, সালামের জবাব দিবেন, মানুষকে কল্যাণের পথে আনবেন, চোখের হেফাজত করবেন, নামাজের দিকে নিয়ে আসবেন। এগুলো কিসের হক? রাস্তার হক। তাহলে আমরা প্রথম নম্বরে পাইলাম যে চোখের হেফাজত। আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হলো যে চোখের হেফাজত করা, মাথার আশপাশের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। মাথার আশপাশের প্রথম অঙ্গ প্রত্যঙ্গের নাম হলো চোখ, মানে চোখের হেফাজত করা। নবীজি বলেন, উম্মতের দরবার শুনে রাখো, তোমরা যদি 2টা জিনিসের গ্যারান্টি আমি নবীজিকে দিতে পারো, 2টা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারো, হে নবীজি 2টা জিনিস আমি হেফাজত করলাম। একটা হলো চোখ, আরেকটা হলো লজ্জাস্থান। আল্লাহ নবী বলেন, আমার কোন উম্মত যদি চোখের হেফাজত করতে পারে আর যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে, এই গ্যারান্টি যদি দিতে পারে, নবী গো আমি চোখের হেফাজত করেছি, আমি লজ্জাস্থানের হেফাজত করেছি, আল্লাহ রসুল বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি আমার ওই উম্মতকে নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাব। চোখের হেফাজত অত্যন্ত দামি একটা জিনিস। চোখ, চোখ অনেক বড় একটা সম্পদ। যার চোখ নাই বেশিরভাগ মানুষ ভিক্ষা করে। যার চোখের পাওয়ার নাই, এরকম বেশিরভাগ মানুষ কি করে? ভিক্ষা করতেছে রাস্তাঘাটে গিয়ে, দেখেন। এই জন্য চোখের হেফাজত করতে হবে। চোখ দিয়েছেন আল্লাহ ভালো জিনিস দেখার জন্য। আপনি চোখ দিয়ে কোরআন দেখেন, আপনি চোখ দিয়ে আল্লাহর কালাম দেখেন, যা দেখবেন তা ভিতরের মধ্যে আসবে, দেখলেও সওয়াব। আর চোখ দিয়ে যদি আপনি বেগানা নারী দেখেন, এক তো চোখের গুনাহ হবে, 2 নম্বর ভিতরে কল্পনা আসবে। ভিতরে কল্পনা আসলে চোখের হেফাজত না করার কারণে, দৃষ্টি অবৈধ কাজে ব্যবহৃত হওয়ার কারণে চোখের মধ্যে এই দৃশ্যটা উঠার পরে ভিতরে ভিতরে কল্পনা হবে এবং গুনাহ হওয়ার সম্ভাবনা হবে। একটা মানুষ একটা নারীকে যদি নাই দেখে, তার কল্পনা ভিতরে কিভাবে আসবে? এজন্য চোখের হেফাজত করতে হবে। নারী এবং অবৈধ জিনিস থেকে মানুষ নিজেকে হেফাজত করতে হবে চোখের মাধ্যমে। চোখ দিয়ে সবকিছু প্রবেশ করে, চোখ দিয়ে সবকিছু কি করে? প্রবেশ করে ভিতরের মধ্যে। এই জন্য চোখের হেফাজত চাই। 2 নম্বর রসুল বলেছেন, এখানে
আল্লাহকে ভয় করার অর্থ হলো প্রথম নম্বর যে মাথার আশপাশের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। মাথার আশপাশের প্রথম নম্বর কি? চোখ। 2 নম্বর হলো জবান। এই মুখটা হলো মাথার কাছে। এই জবানের হেফাজত করা, জবানের হেফাজত করা মানে এই জবান দিয়ে মানুষের শিকায়ত না করা, মানুষের গীবত না করা, মানুষের চুগলখড়ি না করা, মানুষের বদনাম না গাওয়া এই জবান দিয়ে। রসুল বলেন যে ব্যক্তি জবানের হেফাজত করেছে, রসুল বলেন সে আল্লাহর ওলি হয়ে গেছে। জবানের হেফাজতে আল্লাহর ওলি হয়ে যায়। আসলে এই দুইটা চোখ আর জবান, এই দুইটা জিনিসই লইয়া আসল ফ্যাক্টরি গুনার। কারণ চোখ দিয়ে দেখিয়া গুনাহ করে আর জবান দিয়া কইয়া গুনাহ করে। চোখ দিয়ে বেগানা নারী দেখে, চোখ দিয়ে টিভি সিনেমা দেখে, তখন এটা বিশাল বড় আকৃতি হয়ে দাঁড়ায় ভিতরে। তখন দেখা যায় চোখ দিয়ে দেখার কারণে তার ভিতর নষ্ট হয়, আর ভিতর নষ্ট হয়ে গেলে, ভিতর নষ্ট যে হয়ে গেছে এখন কথাটা বাইর মুখ দিয়ে, তখন দেখা যায় মুখ দিয়ে গীবত অপরের বদনাম বের হচ্ছে মুখ দিয়া। তখন তার ভিতর নষ্ট হয়ে যায়, জবান নষ্ট হয়ে যায়। এই জবান দিয়ে আর আল্লাহরে ডাকতে পারে না। আর যে ব্যক্তি জবানের হেফাজত করেছে, গীবত করে নাই, চুগলখড়ি করে নাই, জবান দিয়ে মিথ্যা কথা বলে নাই, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি যদি জিকির করে করে, আল্লাহর নামের জিকির করে করে যদি জীবনটা চালায় আর জিহ্বাটারে তরতাজা রাখে, কিয়ামতের দিন ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। তাহলে মাথার পাশে হলো গিয়া অঙ্গ প্রত্যঙ্গ চোখ, 2 নম্বর হলো জবান, 3 নম্বর হলো কান। কান দিয়ে অসৎ কথা না শোনা, কান দিয়ে মিথ্যা কথা না শোনা, কান দিয়ে মিথ্যা সাক্ষী না শোনা, এটা হলো গিয়া কানের হেফাজত। আল্লাহকে ভয় করার প্রথম নম্বর অর্থ হলো মুখের মাথার আশপাশের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, কানের হেফাজত করা, এই চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, জবানের হেফাজত করা। 2 নম্বর আল্লাহকে ভয় করার অর্থ হলো পেটের আশপাশের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহ রসুল বলেন লজ্জাস্থানের হেফাজত যে করলো ইমানের অর্ধেক তার পূর্ণ হলো। সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত করা। আজকে রাস্তাঘাটে এই জায়গায় সেই জায়গায় লজ্জাস্থানের অবক্ষয় হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলি আমিন। 3 নম্বর হলো আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনকে লজ্জা পাওয়ার 3 নম্বর অর্থ হলো মৃত্যুর স্মরণ বেশি বেশি করা। যে মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করে, এর অর্থ হলো আমি আল্লাহকে ডরাই, আল্লাহকে ভয় করি। মৃত্যুর স্মরণ যে ব্যক্তি বেশি বেশি করে করবে সে আল্লাহকে লজ্জা পায়। কারণ আমি একদিন মরব, আমার আল্লাহর সামনে কি নিয়ে যাব, আমি যে গুনাহ করব আমার তো শরম লাগে, কারণ আমি তো একদিন মরব। ঠিক কিনা বলেন সবাই? 3 নম্বর মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করা। জীবনকে যদি কোনো ব্যক্তি পরিবর্তন করতে হয়, জীবনের সৌন্দর্য যদি ভিতরে আনতে হয়, আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকাইতে হয়, নিজের ভিতরে যদি লজ্জা আনতে হয়, বেশি বেশি করে মরণের স্মরণ করতে হবে। প্রভু গো, আমার এই জীবন চিরদিনের জন্য নয়, আমি তো একদিন থাকবো না, একদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। এই কথা বেশি বেশি করে মনে করা, মরণের কথা বেশি বেশি করে স্মরণ করা। আল্লাহ রাসূল ও উম্মতের জন্য যদি মরণের
কথা বেশি বেশি স্মরণ না হয়, যাও অসুস্থ রুগীদেরকে দেখো, যারা অসুস্থ হয়ে গেছে রুগীকে দেখতে যাও, মরণের কথা স্মরণ হয়ে যাবে। এরপরও যদি তোমার ভিতর শক্ত হয়ে যায়, কবরস্থানে চলে যাও, কবরের দিকে তাকায় গিয়ে তাকায় দেখো তোমার মতো কত যুবক কবরে ঘুমায় আছে, তোমার মতো কত নারী এই বছর পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। কবরের দিকে বেশি বেশি করে গিয়ে তাকাও, কবর জিয়ারত করো, একা একা যাও আর মৃত্যুর কথা স্মরণ করো। প্রভু গো, এই যে কবরস্থানের মধ্যে যারা চলে গেছে, যারা কবরস্থানের মধ্যে শুয়ে আছে, একদিন আমি অত চলে যাব, আল্লাহ গো এরা যে মারা গেল কি জবাব হলো তাদের তোমার দরবারে? এদের জিন্দিগিতে দুনিয়াদারির কি ফায়দা হলো? বেশি বেশি করে কবরের কথা স্মরণ করা, মরণের কথা স্মরণ করা, তখন আপনার ভিতরে লজ্জা চলে আসবে। 4 নম্বর হলো আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো মৃত্যুর পরের জীবনের কথা স্মরণ করা। প্রভু গো, তরু তাজা একটা বডি 1 মিনিটের মধ্যে অবশ হয়ে গেল। শরীরের মধ্যে শক্তি আছে, চোখ দিয়ে চেতে পারে এবং মুখ দিয়ে কথা বলতে পারে, নাক দিয়ে শ্বাস টান নিতে পারে, হাত দিয়ে চলতে পারে, হাত দিয়ে ধরতে পারে, পা দিয়ে চলতে পারে। এরকম একটা সুস্থ মানুষকে তুমি 15 দিনের ভিতর অসুস্থ বানাইয়া কবরে নিয়ে গেছো। আমার মতো বডি আছে, আমার মতো চোখ আছে, আমার মতো পা আছে, আমার মতো তার দেহ আছে, কিন্তু তার দেহের ভিতরে কোনো নাড়াচাড়া নাই, হাতে নড়ে না, পায়ে নড়ে না, তার চক্ষু লড়ে না। প্রভু গো, এই যে মারা গেল আর তাকে যে কবরের মধ্যে রাখা হলো, মৃত্যুর সাথে সাথে যখন তাকে দাফন কাফন পড়াইয়া কবরের মধ্যে যখন তাকে রাখা হলো, রাখার পরে তার এই দেহটা তো মাটির সাথে মিশে গেল, মাটির সাথে মিশে তালাই ওই দেহটা মাটির সাথে একেবারে মিশে গলে গেছে। 1 দিন 2 দিন যেতে যেতে 40 দিন যখন চলে যায়, এই দেহের অস্তিত্ব থাকে না, এক একটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ মাটির সাথে মিশে যায়। শরীরের মধ্যে পোকামাকড় ধরে যায়, তখন পোকামাকড়ে কামড়ায়, সাপ বিচ্ছু খায়, এই যে তাকে কবরে রেখে দেওয়া হলো। প্রভু গো, আমারও তো এই অবস্থায় একদিন হবে, আমার দেহটারে নিয়ে মাটির সাথে মিশাইয়া একদিন রেখে দিবে, তখন আমার অবস্থা কি হবে? যেখানে কোনো বিছানা নাই, আলো বাতাস নাই, চলবার জন্য কোনো সুবিধা নাই, এই কবরে তখন আমি কিভাবে থাকবো? চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর আল্লাহরে লজ্জা পান। প্রভু গো, আমি যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করব, আমার তো লজ্জা লাগে। কেন লজ্জা লাগে? এই অঙ্গ প্রত্যঙ্গে দিয়ে যে গুনাহ করি, এই অঙ্গ প্রত্যঙ্গ তো জাহান্নামের আগুনে জ্বলে। এই যদি আল্লাহকে লজ্জা পান, আল্লাহকে যদি আপনি তাহলে এই লজ্জার ফলাফল দুনিয়া এবং আখিরাতে আপনার জান্নাতে যাওয়ার বিনিময় হয়ে যাবে। তাহলে লজ্জা হলো ইমানের একটা অংশ। আল্লাহকে লজ্জা পেতে হবে। আল্লাহকে লজ্জা পাওয়ার কয়টা অর্থ? 4টা অর্থ। প্রথম নম্বর অর্থ হলো আল্লাহকে যারা লজ্জা পায় তারা চোখের গুনাহ থেকে বাঁচবে। আল্লাহকে যারা লজ্জা পায় তারা জবানের গুনাহ থেকে বাঁচবে। আল্লাহকে যারা লজ্জা পায় তারা কানের গুনাহ থেকে বাঁচবে। আল্লাহকে যারা লজ্জা পায় লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচবে। আল্লাহকে যারা লজ্জা পায় তারা বিভিন্ন প্রকার যত গুনাহ আছে সব গুনাহ থেকে বাঁচবে এবং বেশি বেশি করে মরণের কথা স্মরণ করবে। আল্লাহকে যারা লজ্জা পায় তারা মৃত্যুর পরের জীবন নিয়ে চিন্তা করবে। আমি যে গুনাহ করব, আমার আল্লাহ যে দেখতেছেন, আমার কি একটু শরম লজ্জা লাগতেছে না? দুনিয়ার মানুষে যদি আমার গুনার অবস্থা দেখলে আমার খারাপ লাগে, আমার আল্লাহ যদি আমার অবস্থা দেখতেছেন তাহলে কি আমার লজ্জা লাগার কথা নয়? এই বলো যদি গুনাহ থেকে মানুষ বাঁচতে পারে, আল্লাহ তাআলা বলেন মৃত্যুর সাথে সাথে তার 2টা জান্নাত। তখন না সুবহানাল্লাহ।
মৃত্যুর সাথে সাথে তার কয়টা জান্নাত? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। মৃত্যুর সাথে সাথেই কয়টা জান্নাত? দুইটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার আপনার ভিতরে লজ্জা আনতে হবে। আপনি যদি আপনার না থাকে, আপনি যদি বেহায়া হয়ে যান, আপনার ভিতরে যদি লজ্জা না থাকে, আপনি যে কোনো গুনাহ করতে পারবেন। আর লজ্জা যদি ভিতরে থাকে, কোনো গুনাহ করা আপনার পক্ষে সম্ভব না। এই জন্য লজ্জাশীল হতে হবে, প্রত্যেকটা মানুষকে লাজুক হতে হবে এবং নিজের ইমানদারিত্ব এবং আমলকে পরিবর্তন করে নিজের ঈমান মজবুত করে জীবনের কল্যাণ যেভাবে হয় এইভাবে চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসেন সবাই।